ব্রয়লারের বয়স 6 দিন। আমরা আপনাদেরকে 6 দিনে আপডেট দেব। তার পাশাপাশি মুরগিটা দেখা যায় কিন্তু সুস্থ, কিন্তু আমাদের এই ব্রয়লার মুরগিগুলো আপনার সুস্থ নয়। নেক্রোটিস এন্টারাইটিসের প্রবলেম হয়েছে। আমরা কি মেডিসিন চালাচ্ছি এটার আপডেট আপনারা 7ম দিনে পাবেন। আজকে আমরা ছোট করে একটা আপডেট দেই, ব্রুডিং ঘরটা বড় করে আপনি দিচ্ছি। আর তুষটা কত ইঞ্চি মোটা দেওয়া লাগে শীতের দিন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মুরগির সেক্টরের প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা জিনিসে আপনি 19-20 করেন তাহলে আপনার মুরগির একটা বড় ধরনের প্রবলেম দেখা দেবে। তো আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো জানানোর চেষ্টা করব। ঘরটা 150 পিস বাচ্চার জন্য যতটুকু ঘর প্রয়োজন তার থেকে একটু বড় করে ঘরটা দিচ্ছি। লাস্ট ভিডিওতে কতটুকু জায়গা লাগে আমি আপনাদেরকে বলছি। তার পাশাপাশি তুষ কতটুকু মোটা দেওয়া লাগে, এটা কিন্তু অনেকেরই এমন একটা প্রশ্ন থাকে যে ভাই তুষ শীতের দিন কয় ইঞ্চি থাকবে, গরমের দিন কয় ইঞ্চি থাকবে। তুষটা হচ্ছে মুরগির একটা ব্যাট যত ভালো হবে মুরগি তত মানে গরম থাকবে শীতের দিনের জন্য। তো আমরা আপনার ব্যাট তুষটা দেওয়ার সঠিক নিয়মটা হয়েছে আপনার গরমের দিন 1.5 ইঞ্চি দেয় খামারিরা, সমস্যা নাই, এর বেশি দেয় না। শীতের দিন শীতের উপরে ডিপেন্ড করে, মানে মিডিয়াম শীত থাকলে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিলেই হয়। আমি এটাকে আপনার 2.5 ইঞ্চি আপনার দিছি। যদি আরও অনেক শীত পড়া যায়, যেমন আপনার উত্তরবঙ্গের যে শীতটা থাকে অনেক টেম্পারেচার 10 ডিগ্রি 8 ডিগ্রিতে চলে আসে, ওই সময় 4-5 ইঞ্চি পর্যন্ত আপনারা তুষ দিতে পারবেন। এটা হচ্ছে সঠিক নিয়মটা। তো আমি যেহেতু এখানে এত শীত নাই আমি 2.5 ইঞ্চি দিছি। তার পাশাপাশি আমার এতটুকু জায়গার ভিতরে আমি 3টা খাবার পাত্র 3টা পানির পাত্র একদম দেখেন গোল করে দিয়েছি, মানে বাচ্চা যেদিকে মুভ করে তার সামনে যেন খাবার পানিটা থাকে। কারণ ব্রয়লারের যদি খাবার পানি ঠিক মতো খায় তাহলে ওয়েটটা সময় মতো চলে আসে। গ্রোথ প্রমোটারের ওই রকম প্রয়োজন হয় না, খাবারের ভিতরে অনেক গ্রোথ প্রমোটার দেওয়া থাকে, কোম্পানি দিয়েই দেয়। তো আমি আপনার 6টা খাবার পাত্র দিলাম আর 3টা খাবার পাত্র দিলাম গোল করে, দেখেন কত সুন্দর দেখা যায়। 3টা পানির পাত্র দিলাম, বাচ্চাও দেখেন কত সুন্দর দেখা যায়, কিন্তু সে সুস্থ নাই। তার আস্তে আস্তে যদি চিকিৎসা না দেয় নেক্রোটিস এন্টারাইটিসটা আস্তে আস্তে বাড়বে। তো আমরা চিকিৎসাটাও কালকে থেকে আপনাদেরকে দেখাবো, চিকিৎসা কি দিচ্ছি, মুরগির মলটা কেমন হয়েছিল। আজকে আমরা এতটুকু কাজ করলাম, সুন্দর করে গোল করলাম, সুন্দর ঘর দিলাম, খাবার দিলাম, তুষটা কয় ইঞ্চি দেওয়া লাগে আপনাদেরকে দেখাইলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।